মাছের ঘিরের পুঁথি। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, মাছের ঘিরের কথায় আমি করিব বর্ণন। বাড়ি আমার কাজুলিয়া, গোপালগঞ্জ সদর। জমিতে মোর ফসল নাই, থরে থরে কাকর। আর গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া 20 কিলোমিটার রাস্তা। বিশ্ব রোড হয়েছে এটি, সরকারের বেড়েছে আস্থা। ফসলি জমিতে কাকুর ঝিল শুনতে খারাপ লাগে, জন্ম থেকে দেখে আসছি ছিল না এমন আগে। আর জমি ছিল 2 ফসলি, আউশ আমন ধান। চাষার মুখে ছিল হাসি, গাইতো সুখের গান। গোয়াল ভরা থাকতো গরু, থাকতো দুধের গাই। পালতো গরু এ কারণেই খাদ্যের অভাব নাই। আর প্রধান খাদ্য খড় যা থাকতো মাথা ভরা। বর্ষাকালে নিড়াই আনতো ধানের মধ্যে ঝরা। বৈশাখ মাসে নিড়াতো প্রথম জমির দুবলা ঝরা। পানিতে ধুয়ে বস্তায় ভরে গোবর বাড়ি আনতো তারা। দুধের গায়ে দুধ বাড়তো প্রচুর পরিমাণে, সেরকে সে দুধ দিত বানের টানে টানে। আর দুবেলা খেত ঘরের সবাই অতি মজা করে। ছোটোখাটো রোগ বালাই থাকতো অনেক দূরে। গোবর দিয়ে হতো জ্বালানি আর জৈব সার। বাড়ির জমিতে দিত তাহা ফলত বেসুমার। আর ডাঙার জমিতে ফলত সোনা পাঁচমিশালি ফসল। এসব কাজে চাষিরা ছিল অতিশয় সফল। এসব জমিতে বুনতো সবাই তিল সরিষা ডাল। ডাল রান্ত মাছাতিরা খাইতাম বর্গা থাল। আর বৈশাখ মাসে ফসলগুলি কাটিয়ে আনতো বাড়ি। মাছাতিরা রোদে দিত অতি তাড়াতাড়ি। সপ্তাহের মধ্যে সেসবগুলি চলিয়ে যাইতো ঘরে। তিলের টাঙ্গা রাখতো সবাই মাথা টাঁচা ভরে। টাঙ্গাগুলি জ্বালাইতো ছাই হইতো খার। সেই খারে ধুইতো কাপড় হইতো পরিষ্কার। আর বাঙি তরমুজ হরমুজ শশা ফলতো সাল ছাড়া। পোলা পান্ডে সেগুলি তুলতে বাপমা দিত তারা। মাছাচিরা পাইতো তখন তাঁতের কাপড় এক জোড়া। বছর কাবার হয়ে যাইতো না কোচেরা। আর মাছ পাওয়া যাইতো তখন প্রচুর পরিমাণে। ধরে আনতো মাটি ভরে ঘরে পোলা পানে। আর কোথায় গেল সেসব দিন ভাবি শতবার। সরকারের নেক নজর পড়লে ফিরে আসবে আবার। আর এবার কাজুলিয়া বিলের কথা করিব বর্ণন, সেই সঙ্গে আশপাশ করিব বর্ধন। গোপালগঞ্জ থেকে রাধাগঞ্জ 20 কিলোমিটার বিল। উত্তর দক্ষিণেও সেরকম এখন শুধুই ঝিল। ঝিল বলতে মাছের ঘের, নায়ক রতি ফাঁকা। ঘেরের মালিক ব্যাংকে রাখছে কোটি কোটি টাকা। আর 66 শতাংশ বিঘা জানেন সকলাই। বছর অন্তে 6-7 হাজার জমির মালিক পায়। মাছের খাদ্য ফিস ঘিরের মালিক দেয়। তারপরেও কাদা মাটি চেটে পুটে খায়। আর এইভাবে খেতে থাকলে বছরকে বছর, দানা জমি আর থাকবে না, থাকবে শুধু কাকর। কেন এমন দুর্দশা বিলের এবার বলে যাই, দীর্ঘদিনের জলাবদ্ধতা ভেবে দেখেছি তাই। গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া রাস্তার পাশের খাল, তার সঙ্গে যোগ হয়েছে বিলের যত নাল। নালগুলি সচল এখনো, কিন্তু বড় খাল দীর্ঘদিনের সংস্কার অভাবে হয়েছে বেহাল। আর গোপালগঞ্জ থেকে অনেক দূর খাল গেছে মরে।
খালের মধ্যে বানাইছে বসত দেখেন চিন্তা করে। মাঝিগাছি থেকে ঘাগরটা খাল এখনো আছে, কচুরি পানায় খিলানো খালটি অকাল হয়ে গেছে। কচুরি খিলানো এমনভাবে জোয়ারের পানি আসে না, এলাকার মানুষ খালের পানিতে কাজ করতে পারে না। আর বিলের খালের গভীরতা বেশি বড় খালের চেয়ে, এলাকার চাচার ছেলে দেখছি চেয়েছে। বড় খাল খনন দরকার অন্তত 5 ফুট, সেই সঙ্গে তুলতে হবে খালের যত জোর। আর জোয়ারের পানি ঢুকবে তখন কলকল শব্দ করে, পানির সঙ্গে পলিমাটিতে জমি উঠবে ভরে। পৌষের মধ্যে সব পানি চলে যাবে সাগরে, চাষবাস করবে সুন্দর করে গোলায় উঠবে ভরে। আর মাছ আবার পাওয়া যাবে আগের মতন, ধরবে খাবে সেগুলি করিয়া যতন। নেড়ে জালের ব্যবহার নিষিদ্ধ করলাম, করলে পরে তেমন তর দেশ ছাড়বো বললাম। দেশবাসী সবার জন্য দোয়া আমি মাগি, সবাকারের দোয়াতে এবার আমি ভাগি।